আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো অনেক দিন পরে আজকে একটা লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে 12 জানুয়ারির একটা ভিডিও, মানে 2 দিনের ভিডিও আমি একসাথে করে দিয়েছি এই ব্লগে। 12 জানুয়ারি আর 13 জানুয়ারির 2 দিনের ভিডিও আমি দিয়েছি। তো ওই দিন আমি সন্ধ্যা সময় থেকে, মানে 12 তারিখে সন্ধ্যা থেকে আমি ব্লগটা স্টার্ট করি। আর এই যে বাইরে তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, অনেক পরিমাণে ঠান্ডাও ছিল। তো আমি আপনাদের একটু দেখাচ্ছি যে তখন ঠিক কয়টা বাজে। তখন 4:15 মতো বাজে, 4:53-তে মাগরিবের সময় ছিল। তো ওই সময়টাতেই আমি ব্লগটা আসলে স্টার্ট করি। আর ব্লগটা যখন স্টার্ট করি তখন আমি সন্ধ্যাবেলার মানে বিকালের নাস্তাটা করি, আর এদিকে সব কিছু মানে ওয়াশ করার জন্য আমি এখানে রেখেছি, আর রাতের ডিনারটা রেডি করার জন্য আমি রেখেছি। আর এই আপেলটা আমি একটু সাইড করে রেখে দিলাম, আর এইগুলো দিয়ে আমি রাতের ডিনারে রান্না করব। তো ফার্স্টে এখানে আমি বাঁধাকপিটা কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। আমি বাঁধাকপি আর কেইনের যে ফিশ পাওয়া যায় ওইটা দিয়ে আমি একটা চচ্চড়ির মতো করে করব। ওইটা মানে আমার হাজব্যান্ড অনেক লাইক করে খেতে, তো আমি মাঝে মধ্যেই ওকে এটা বানিয়ে দিই। আর এখানে আমি বরবটিও কেটে নিচ্ছিলাম। আমি বরবটি আলু দিয়ে আমি ভাজি করব। তো আমি সব কিছু আগে ফার্স্টে কেটে রাখছিলাম, তারপরে আমি রান্নাটা স্টার্ট করব। আর এই ভিডিওতে আমি কোনো কুকিং ব্লগ বা কুকিং ভিডিও অ্যাড করি নাই। জাস্ট আমি মানে আমার ওই দিন সন্ধ্যা থেকে পরের দিন বিকাল পর্যন্ত আমি কি করেছি ওইটাই আমি দেখানোর চেষ্টা করেছি। তো এখানে এই যে দেখেন আমি একটু একটু করে সব কিছু কেটে নিচ্ছিলাম। এখানে আমি বরবটিটা কেটে নিচ্ছিলাম, আর বরবটির সাথে আলু দিয়ে আমি রান্না করব। তো আলু আনতে গিয়ে দেখি একটা হার্ট শেপের আলু, এটা দেখে আমার খুবই মানে সুন্দর লাগছিল, তাই আমি একটু ভিডিও করলাম। আমি এইটার ছবিও তুলে রেখেছি। মানে আমি ফার্স্ট টাইম এরকম কিছু একটা পেলাম। মানে আমি আগে দেখতাম যে মানুষ এরকম বিভিন্ন শেপের জিনিস পায়, মানে বিভিন্ন সবজি বা ফ্রুটসের মধ্যে। তো আমিও পেলাম, আমার এটা ভালোই লাগলো। আর এই যে আমি বাঁধাকপি আর মাছ দিয়ে একটা চচ্চড়ি রান্না করেছি, ওইটা রান্না শেষ। আর এখানে আমি মাছ ভাজি করছিলাম। তো আসলে এই মাছটা দিয়ে আমি মাছের একটা ভর্তা বানাবো, ওই জন্যই মাছটা আমি ভেজে নিচ্ছিলাম, আর সাথে একটু পেঁয়াজও ভেজে নিচ্ছিলাম। আর এই যে আমি মাছের ভর্তাটা বানাবো, এটা খুবই সিম্পল। আমি জাস্ট সরিষার তেল দিয়েছি, আর মাছটা প্রথমে হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে পেঁয়াজের সাথে সরিষার তেল আর একটু শুকনো মরিচ দিয়ে খুব ভালো করে ফার্স্টে মিক্সড করে নিয়েছি। দেন তারপরে আমি মাছের কাঁটাটা ছাড়িয়ে আমি সব কিছু মানে একসাথে মিক্সড করে নিয়েছি এজ এ ভর্তা। তো এইটাই এখানে করছিলাম আর কি। ভাবলাম একটু ভিডিও করি। এই ভর্তাটা কিন্তু খুবই মজা হয় মাছের। আপনারা যে কোনো মাছ দিয়ে এই ভর্তাটা বানিয়ে খেতে পারেন, মানে খুবই মজা লাগে। আপনারা যখন আপনাদের অন্য কিছু দিয়ে খাওয়ার রুচি থাকবে না বা মুখে রুচি থাকবে না খাওয়ার, তখন আপনারা এই ভর্তাটা বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদের মুখে রুচি আসবে। আর এই যে আমার ফাইনালি ভর্তাটা হয়ে গিয়েছে। আমি উপরে একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি। আর আমি এটা সুন্দর করে মাখিয়ে এখানে একটা বাটিতে তুলে রেখেছি। তো আমার মাছ ভর্তাও শেষ, আমার ওই বাঁধাকপির রান্নাটাও শেষ। আর তারপরে আমার একটু ক্ষুধা লেগে গেল, আর আমি এখানে আমার ফ্রিজে রাখা ছিল এই কেকটা, আমি একটু করে খেলাম। এই কেকটা আমার খুবই পছন্দের একটা কেক। আমি মাঝে মধ্যেই এরকম পেস্ট্রি কেকগুলো এনে রাখি ফ্রিজে। যখন আমার খাওয়ার ইচ্ছা হয় বা ক্রেভিংস হয় আমি একটু করে খেয়ে নিই। যদিও এগুলা খুব বেশি খাওয়া ভালো না, একদমই হেলদি না, তাও মাঝে মধ্যে যখন ক্রেভিংস হয় আমি একটু খেয়ে নিই। কারণ পেস্ট্রি কেকগুলোতে প্রচুর পরিমাণে সুগার থাকে, আর ওই ক্রিমের অংশটুকুতে খুব বেশি পরিমাণে সুগার থাকে, যেটা শরীরের জন্য একদমই ভালো না।
তো আমি চেষ্টা করি এই খাবারগুলো একটু কমিয়ে খেতে। মাঝে মধ্যে এত পরিমাণে ক্রেভিংস হয় যে একটু খাওয়াই লাগে। তো আমি ফ্রিজে আনিয়ে রাখি, অল্প করেই আনিয়ে রাখি। যখন আমার খুব বেশি ক্রেভিংস হয় আমি অল্প করে একটু খেয়ে নিই। তো এই যে আমার বরবটি ভাজিটাও রান্না করা শেষ। তো ওই দিন আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এটা হচ্ছে 13 তারিখের ভিডিও। সকালে উঠেই আমি আমার গাছটা দেখছিলাম। ওই দিন আসলে আমাদের অ্যানিভার্সারি ছিল। তো আমার হাজব্যান্ড এই গাছটা আমাকে গিফট করেছিল। তো এটাই আমি সকালে উঠে একটু পানি দিলাম, পানি দিয়ে এখানে এভাবে রেখে আমি একটু ভিডিও করছিলাম। গাছটা টিউলিপ গাছ ছিল, মানে টিউলিপ ফুলের গাছ, খুবই সুন্দর। আর আমার খুব বেশি পছন্দ ফুলের গাছ। আমার যে কোনো ধরনের ফুলের গাছই খুব বেশি পছন্দ। আর গাছটাও অনেক সুন্দর ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর সুন্দর 3টা ফুল ছিল গাছে। আর একদম আমার ফেভারিট কালার, আমার সবুজ আর গোলাপি এই 2টা কালার কম্বিনেশন খুব ভালো লাগে। তো এই গাছটার মধ্যে এটা দেখে আমার আসলে এই কথাটাই মনে হচ্ছিল। তারপরে ওই দিন আমরা একটু বাইরে ঘুরতে যাই, সিটিতেই ঘুরতে গেছিলাম। তো আমি এই তো একটু ভিডিও করছিলাম আশেপাশের সব কিছু। আর আমরা একটু সময় নিজেদের মতো করে টাইম স্পেন্ড করছিলাম, অল্প খাওয়া দাওয়া করি ওই দিন। আর এই তো ঘোরাঘুরি করি। আর সব কিছু আমি ওইভাবে ক্লিপ নিতে পারি নাই, কারণ ওইটা আমাদের কোয়ালিটি টাইম ছিল। আমি চাই আমাদের কোয়ালিটি টাইমগুলো আমরা আমাদের মতো করে যাতে স্পেন্ড করি, ওইটাই। তো তাও অল্প অল্প করে আমি জাস্ট সিটিতে একটুখানি ভিডিও করি। আর সেদিন খুব বেশি ঠান্ডাও ছিল না, ওয়েদারটা খুবই ভালো ছিল। তো আমরা আশেপাশে একটু ঘোরাঘুরি করি। আমরা বিকেলের দিকে বের হয়েছিলাম। তো সিটিতেই আমরা ঘোরাঘুরি করি, তারপরে একটু শপিং করি। এখানে আমরা শপিংয়ে গিয়েছিলাম একটু গ্যালারিয়াতে। তো গ্যালারিয়াতে গিয়ে আমরা হেয়ার অ্যান্ড ডামেন এই সেকশনগুলোতে কাপড় দেখছিলাম। সেল 70% অফ দেখে আমরা গিয়েছিলাম। তারপরে গিয়ে দেখি যে 70% অফে একদম নর্মাল কাপড়গুলোর দাম ছিল 300 ইউরো, 200 ইউরো, 250 ইউরো। ভাইরে ভাই, যদি সেল দিয়েও এই অবস্থা হয় তাহলে সেল ছাড়া এইগুলোর কাপড়ের দাম কেমন হবে আপনারা একটু গ্যাস করেন তো। আর এই কাপড়গুলো আসলে কারা কিনে আমার তাদের একটু দেখতে ইচ্ছা হয়, কারণ আমার যদি কোটি কোটি টাকাও থাকে আমি এই নর্মাল কাপড়গুলো আমি এত দাম দিয়ে কখনোই কিনবো না। খুবই বেসিক কাপড়, খুবই নর্মাল। এগুলো আমরা যে একদম সিম্পল টি শার্টগুলো আমরা যেগুলো 5 ইউরো বা 10 ইউরো করে কিনতে পারি, ওইগুলোই ওইখানে ছিল 45 ইউরো, 95 ইউরো। একদম সিম্পল টি শার্ট, নট সুইট শার্ট ওর এনিথিং এলস, জাস্ট নর্মাল টি শার্ট, এইগুলোর কথাই আমি বলছি। তো যাই হোক, জানি না এগুলো কারা কিনে আসলে। তারপরে এখানে আমি কিছু অর্নামেন্টস দেখছিলাম। অর্নামেন্টসগুলো আমার মোটামুটি ভালোই লাগে। দাম 15 ইউরো, 16, 20 এরকম করে ছিল। একদম সিম্পল অর্নামেন্টস, অনেক ভালো লাগছিল। আর এখানে একটা লকেট আমি দেখছিলাম। এই লকেটটা, এটার ভেতরে ছবি অ্যাড করা যাবে, ছবি রাখা যাবে। তো আমার হাজব্যান্ড ওইটাই আসলে একদম খুলে দেখাচ্ছিল ভিডিওতে। এই যে দেখেন, ভেতরে আপনারা ছবি রাখতে পারেন এরকম। তো তারপর আমরা বের হয়ে গেলাম গ্যালারিয়া থেকে। এখানে একটা মনস্টার গাছ ছিল। আর এই লাইটিংগুলো আমার খুব বেশি ভালো লাগে গ্যালারিয়ার। তো এটা একটু আমি ভিডিও ক্যাপচার করছিলাম। তারপর আমরা এখানে ম্যাকডোনাল্ডসে চলে আসি। আমার একটু ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছে করছিল। তো ম্যাকডোনাল্ডস থেকে ফ্রেঞ্চ ফ্রাই, একটা ড্রিঙ্কস আর একটা ভেগান র্যাপ নিয়ে আমরা বাসায় চলে যাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।